ওয়েলকাম টু ট্রাভেল অ্যান্ড ট্রেডিশন। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আবার অষ্টম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ব্যাপন, অবিশ্রবণ ও প্রচ্ছেদন চ্যাপ্টারে স্বাগত জানাচ্ছি। তো ব্যাপন, অবিশ্রবণ, প্রচ্ছেদন এটা উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা খুব আবশ্যকভাবে, এটা না হলে উদ্ভিদের বৃদ্ধি বা অন্য কিছু ঘটবে না। তো ব্যাপন উদাহরণ দিয়ে বোঝালে খুব সুবিধা হবে। ব্যাপনটা হলো, যেমন আমরা পারফিউম ইউজ করি বা সেন্ট ইউজ করি, সেন্টটা যে জায়গায় মারি ওই জায়গায় যে ঘ্রাণটা হয় আর একটু দূরে, এক হাত দূরে, তত সেই ঘ্রাণের ঘনত্বটা থাকে না, তো একটা ঘনীভূত ঘ্রাণ থাকে। বা কয়েল জ্বালায়, কয়েলটা যে জায়গায় জ্বালো ওই জায়গায় কয়েলের একটা ধোয়ার বেষ্টনীটা, বলয়টা বেশি থাকে। উদ্ভিদের যে ফুলের সুবাসটা যেমন ছড়া যায়, এটা ব্যাপন প্রক্রিয়া। উদ্ভিদের ফুলের মধ্যে যে ঘ্রাণটা থাকে বাতাসের কাছাকাছি বলয় তার চেয়ে বেশি থাকে, একটু দূরে একটু কম থাকে। এটা একটা ব্যাপন প্রক্রিয়া। আস্তে আস্তে পুরো যে এলাকাটা উদ্ভিদের সুবাসে ভরে যায়। এটা একটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই ফুলের সুবাস। তো উদ্ভিদের দেহে তিনটা প্রক্রিয়ায় ঘটে: ব্যাপন প্রক্রিয়া, অবিশ্রবণ প্রক্রিয়া এবং প্রচ্ছেদন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়াটা আসলে বাষ্পের সাথে বা বায়বীয়তে ঘটে। যেমন পারফিউম সারা, রুম সারা সাম্যাবস্থা তৈরি করে সমান সমান পারফিউম সব রুমে পাওয়া যায়, একটু বেশি স্প্রে করতে হয়, স্প্রের মতো। আর অবিশ্রবণ তরলের মধ্যে ঘটে একই জিনিস, তরল পানি। যেমন এটা সহজভাবে যদি আমরা যে শরবত গুলালে দেখা যায় যে শরবতের চিনি যেখানে দেয় ওখানে একটু মিঠা বেশি, কিন্তু আমরা এটা নেড়ে নিই বা চায়ের মধ্যে চিনি দিয়ে নেড়ে নিয়ে পুরো চায়ের তরল অংশ জুড়ে যেমন সমান একটা মিষ্টি ভাব থাকে, বা কোথাও যদি লবণ দেওয়ার প্রয়োজন, স্যালাইনের লবণের ভাব সমান থাকে। এটা হলো অবিশ্রবণ তরলের ক্ষেত্রে ঘটে। তবে এটা উদ্ভিদের কোথায় ঘটে? উদ্ভিদের মূলে, কাণ্ডে এগুলো ঘটে থাকে। মূল কী করে? মাটি থেকে যে খনিজ লবণ, খনিজ পানি, মূলরম আছে, মূলের ছিদ্র বা আছে, রন্ধ্র আছে, ওর দিয়ে মানে শুষে ঢুকে খাদ্যগুলো ঢুকে আর কি, তরল প্রক্রিয়ায় ঢুকে সারা উদ্ভিদ দেহে পৌঁছে যায়। এটা একটা অবিশ্রবণ প্রক্রিয়া। প্রচ্ছেদন হলো এই অবিশ্রবণ প্রক্রিয়া, যে খাদ্য রস ঢুকলো, পাতায় নিয়ে গেল, পাতায় নেওয়ার পরে খাদ্য প্রস্তুত করলো পাতার মধ্যেই উদ্ভিদের জন্য, বেঁচে থাকার জন্য। তো বাকি যে বর্জ্য যেগুলো, যেমন মানুষের ক্ষেত্রে রেচন বলি, মানুষ খাওয়া দাওয়ার পরে ঘাম বা প্রস্রাবের মাধ্যমে পানি বের হয়ে যায়। আর উদ্ভিদের এই প্রক্রিয়া সংগঠন হওয়ার পর ওদের মানে দূষিত পানিটা বাষ্পমোচনের সময় এই বাষ্পাকারে বের হয়ে যায়। পাতা দিয়ে ঘেমে বের হয়ে যায়, যেমন আমাদের শরীর থেকে ঘাম যেমন লোমের কূপ থেকে বের হয় ওরকম। তো এই তিনটা প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রেই ঘটে: ব্যাপন, অবিশ্রবণ, প্রচ্ছেদন। তাহলে ব্যাপন হলো একই জিনিস অধিক ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় বসে, যেমন পারফিউম মানে বায়বীয়, এটা ঘন একটা বোতলের মধ্যে অনেক পারফিউম, ওটার ঘ্রাণটা, মুখে ঘ্রাণটার একটু দিলে সারা রুমে একই ঘ্রাণ হয় না, বারবার স্প্রে করার পর পুরো রুমে একটা সমান একটা ঘ্রাণে পরিপূর্ণ হয়। অণুগুলো দখল হয়ে যায়, নরণশীল অণু থাকে এই বায়ুতে এবং তরলে। তো ব্যাপনের এইটা এরকম ঘটনাটা ঘটে আর কি। অবিশ্রবণের তরলের ক্ষেত্রে ঘটে। ব্যাপন আর অবিশ্রবণ একটা হলো বায়ু, একটা তরলের ক্ষেত্রে, এটাই বি। আর প্রচ্ছেদন হলো ওই দুইটা ঘটনা ঘটার পর উদ্ভিদে খাদ্য প্রস্তুত হওয়ার পর ওটার বর্জ্যটা রেচনের মতো বের করে দেওয়ার বিষয়টা হলো প্রচ্ছেদন, বাষ্পমোচন যাকে বলে। অর্থাৎ উদ্ভিদের যে ক্রিয়াকলাপ, খাবার দাবার এবং বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াটা হলো ব্যাপন, অবিশ্রবণ আর প্রচ্ছেদন। ব্যাপনটা শুধু বায়বীয়র ক্ষেত্রে, অবিশ্রবণটা হলো তরলের ক্ষেত্রে, আর প্রচ্ছেদনটা ওই খাদ্য প্রস্তুতির পরে বাষ্পাকারে হয়। তো ব্যাপন বোঝানোর জন্য বলা হয়েছে যে পারফিউমটা যেমন সারা রুমই করে দেয়, অবিশ্রবণ তরলে যেমন একটা শরবত গুলালেই হয়, বা শুকনো কিসমিস কীভাবে অবিশ্রবণ হয়, এটা একটা প্রক্রিয়া বোঝানোর জন্য। কিন্তু এটা উদ্ভিদের মূলে এই ঘটনাটা ঘটে। সাধারণ যে মাটিতে যে পানিটা থাকে, খনিজ লবণ এবং খনিজ পানিটা থাকে, ওটা শুষে নেয় এই মাধ্যমে। যেমন কিসমিস যেমন পানির থেকে পানি শুষে নিয়ে ঢুকে নেয়, ওরকম এটা একটা শুষে নেয়, এক ধরনের শোষণ প্রক্রিয়ার টাইপের শুষে নেওয়ার প্রক্রিয়া অবিশ্রবণ। এটা ঘটে তরলের ক্ষেত্রে, দুইটা উদ্ভিদের ক্ষেত্রে, একটা বায়বীয় ক্ষেত্রে, একটা তরলের ক্ষেত্রে ঘটে। আর প্রচ্ছেদন হলো এগুলোতে খাদ্য প্রস্তুতের পরে যে
বর্জ্যটা বের করে দেয় বাষ্পাকারে, বাষ্পমোচন, বা মানুষের ক্ষেত্রে রেচন হয়, যেমন প্রস্রাব পায়খানা, প্রস্রাবটা যে হয় বা ঘামটা হয়, এটা ওই জাতীয়। উদ্ভিদের ক্ষেত্রে পাতার মধ্যে ঘটে, এটা প্রস্বেদন। এই ছিল ব্যাপন, প্রস্বেদন এবং ব্যাপন, বিশ্রাম, প্রস্বেদন, তিনটার একটা স্বাভাবিক। তো আমরা চিত্রে অনেক কিসমিসের একটা পরীক্ষা দেখব, তারপর ব্লুবিট্রল বা নীল দিয়ে এটার পরীক্ষা দেখব, মূলের ছবিতে দেখব কীভাবে আস্তে আস্তে অভিস্রবণ প্রক্রিয়া মূলে করে। তারপর অভিস্রবণ প্রক্রিয়াগুলো বেশি করা হয়েছে। হ্যাঁ, তো এবার কাণ্ডে কীভাবে করে, মূলের কীভাবে অভিস্রবণ ঘটে, কাণ্ডে কীভাবে ঘটে। আচ্ছা, বাকি চিত্রের সামনে কথাগুলো করব। প্রস্বেদন প্রক্রিয়াটা আসলে পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, এর একটা চিত্র পাবো আমরা। পত্ররন্ধ্রের একটা, পত্ররন্ধ্র শব্দের অর্থ হলো ফুটা বা ছিদ্র। পাতার মাঝে এটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ নিচে দেখা যায়। জায়গায় জায়গায় ফুটা থাকে, ফুটা দিয়ে ওই বর্জ্য এগুলো বের হয়ে যায় বাষ্পা করে, ঘামের মতো বের হয়ে আসে। আর কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব, কাণ্ডের কিছু কিছু জায়গায় জায়গায় বাট বের হয়, যেমন ওরকম একটু উঁচু উঁচু গিট গিট টাইপের, ওটা হলো গিয়ে বলা হয় লেন্টিসেল। এটা আমরা খালি চোখে লেন্টিসেলটা দেখা যাবে, মাইক্রোস্কোপের নিচে একটা চিত্র দেখা যাবে। এই হলো এই। এরপর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে খাদ্য অভিস্রবণ প্রক্রিয়া এবং প্রস্বেদন প্রক্রিয়াটা যে সেলের মধ্যে ঘটার সেখানে আবার বিশেষ উদ্ভিদের বিশেষ কলা আর কি, কতগুলো কোষ মিলে কলা হয়। তো কলা বা তন্তু, কতগুলো কলা মিলে একটা তন্তু হয়, ওটা ওই কার্য সম্পাদন করে। এর মধ্যে একটা ভূমিকা রাখে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের চিত্র এবং ফ্লোয়েম চিত্র সহ বাকি বর্ণনা বলা হচ্ছে। বন্ধুরা, এই ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, তিন প্রক্রিয়া উদ্ভিদদেহেই কেবলমাত্র ঘটে। ব্যাপন প্রক্রিয়াটাও ঘটে, এটা একটা বায়বীয় প্রক্রিয়া। তরলের প্রক্রিয়াটা হলো গিয়ে অভিস্রবণ, এবং আরেকটা শেষে খাদ্য উৎপাদনের পরে যে একটা বাষ্পমোচন হয়, ওটাই প্রস্বেদন বলে। প্রস্বেদনটা আসলে প্রাণীর রেচনের সাথে তুলনা করা যায়, যে বর্জ্য পানিটা বের করে দেয়, যেমন আমাদের শরীরে ঘাম হয় বা আমরা প্রস্রাবের মাধ্যমে হয়, ওই জাতীয়। তারপরে বলতে হয় আমাদের শরীরে কিন্তু বাষ্পাকারে যে ব্যাপন ক্রিয়া একটা হয়, যেটা আমরা বাতকর্ম বলি, যে বাজে গ্যাসটা বের হয়ে যায়, ওটাও ব্যাপন। এটা উদ্ভিদের ক্ষেত্রে এরকম ঘটে, বাষ্পমোচন প্রক্রিয়া। তো ছোট্ট বন্ধু, তোমরা হয়তো লক্ষ্য করছো আমি একটা বিষয় স্কিপ করে গেছি, তা হলো অভিস্রবণের প্রণালীর মাধ্যমগুলা। ভেদ্য মাধ্যম বা ভেদ্য পর্দার দ্বারা, অর্ধভেদ্য পর্দার দ্বারা, অভেদ্য পর্দার দ্বারা এই অভিস্রবণ প্রক্রিয়াগুলো পরীক্ষা করা হয় ল্যাবরেটরিতে। তো আমরা আলুর অভিস্রবণ করছি, বা ডিমেরও হয়, আর অনেক কিছু অভিস্রবণ প্রক্রিয়া দেখানো হয়। কিসমিসটা ফুলে যায়, এটা হলো অর্ধভেদ্য পর্দা। আলুরটাও অর্ধভেদ্য পর্দা। ডিমের খোসাটা হলো অভেদ্য, মানে ওটা ঢুকবে না কিছুই। কিন্তু ওই যে আরেকটা ডিম খোসা ছাড়ালে একটা পর্দা থাকে, ওটা হলো অর্ধভেদ্য পর্দা। হ্যাঁ, তো মূলত ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দার মধ্যে অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটে। ভেদ্য পর্দায় সরাসরি পানি, লবণ অনেক কিছুই ঢুকে পড়ে, মূলরম যেগুলো বড় বড় ছিদ্র থাকে মূলে ঘটে থাকে। বা এরকম আমরা যদি কোনো পরীক্ষা করি, ওটা পুরোপুরি লবণ পানি যাই মিশানো হয় ওই আলুর সাথে। মটরশুঁটিরও যেমন একটা অভিস্রবণ ঘটে, এই যে ছোলা বুটটা আমরা ভিজায় রাখি, এটাও একটা অর্ধভেদ্য পর্দার দ্বারা ঘটে। মানে এটার বাইরে যদি আমরা চিনি বা লবণ দিই, লবণের পানীয় অংশটা ঢুকে লবণাক্ত হবে, নোনতা ভাবটা চলে যাবে, কিন্তু ওই লবণটা বাইরে থেকে যাবে, এটাই অর্ধভেদ্য। কিসমিসও তাই। আর কিছু ভেদ্য আছে, এটা মূলের ক্ষেত্রে দেখা যায়, একদম সরাসরি সবই ঢুকে পড়ে, আর মানে ক্ষুদ্র আকারে আর কি। আর অভেদ্য পর্দা কিছুই ঢোকে না। অভেদ্য পর্দা বলতে যে পলিথিন, এটিতে যদি পেঁচা রেখে দিই মূলটাকে বা কিছুকে, বা পলিথিন দিয়ে যদি আমরা কিছু সিদ্ধ করতে দিই লবণের মধ্যে বা ঝালের মধ্যে দিই, ওইটা ঢুকবে না পলির দ্বারা। অভেদ্য পর্দা এটা, পলিথিনের যে মোড়ক, এটা আর্টিফিশিয়াল, এটা অভেদ্য। তো মূলত ভেদ্য আর অর্ধভেদ্যের মধ্যে ঘটনাটা ঘটে থাকে। হ্যাঁ, তো আমরা আলু সিদ্ধ করি লবণ দেয়, তা আলুটা লবণাক্ত হয়ে যায়, এটা হলো অর্ধভেদ্য পর্দা। আলুর উপরে যে ত্বকটা, খোসাটা, ডিমের খোসাটা অভেদ্য, কিন্তু ডিমের পরে একটা পর্দা, ওটা অর্ধভেদ্য। তারপরে কিসমিসের খোসাটা অর্ধভেদ্য, মানে লবণ কণা, চিনি কণা ওগুলো ঢুকবে না, কিন্তু এটা গলিত তরল অংশটা ঢুকে পড়বে। তো এই তিন প্রক্রিয়া অভিস্রবণ ল্যাবরেটরিতে করা হয়, জন্য তিনটা কথা আসছে।
ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, অভেদ্য পর্দা। ভেদ্য আর অর্ধভেদ্যের মধ্যে ঘটনাটা ওটা, অভেদ্যটা আসলে আর্টিফিশিয়াল কিছু পরীক্ষা করার জন্য করে থাকে, যেমন পলি দিয়ে তৈরি করা হয় না, পলির মতো এরকম কিছু তেমন পড়ে না। এই মাধ্যমিক পর্যায়ে এইসব এগুলো আসে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক মানে এক্সক্লুসিভ কিছু গাছপালা আছে যেগুলো তো বিরল, ওগুলার ক্ষেত্রে ঘটতে পারে। যেটা আমাদের আলোচনা আমাদের মধ্যে। এরপর আসবে উদ্ভিদ দেহের আরও একটা বিষয়, যে উদ্ভিদে যে মূলের মাধ্যমে, মূল থেকে একদম মগডাল পর্যন্ত যে পানি সরবরাহ, পানীয় খাদ্য সরবরাহ, পাতা খাদ্য প্রস্তুত করা এবং সারা দেহে পৌঁছানো, এই একটা প্রক্রিয়া আছে যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে ঘটে। জাইলেম কলা কোষ আছে এবং কলগুলো কোষ মিলে কলা হয়, জাইলেম কলা, ফ্লোয়েম কলা, এবং কতগুলো কলার একসাথে একটা বান্ডেলের মতো, এটা হলো তন্তু বলা হয়। তো এটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, খালি চোখে দেখা যায় না। তো ফ্রেন্ডস, আমরা অনলাইন থেকে জাইলেম ফ্লোয়েমের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি মূলের চিত্র, মূলে কীভাবে খাদ্য কণা লবণ টবণ থাকে, জাইলেমের মাধ্যমে এটা ঢোকে। কিন্তু এটা আসলে এই জাইলেমটা আমরা খালি চোখে দেখতে পারবো না, জাইলেমটা মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে, যেটা আমরা শুরুতে যা একটা অরিও, একটা প্রস্তচ্ছেদ, অরিও বলতে মানে একটা গাছকে কাটলে গোলাকার একটা উপরে দিয়ে যে হয় না, আমরা গাছ কাটলে বা যে কোনো একটা জিনিস কাটলে উপরে দিয়ে একটা অবয়ব দেখা যায়, ওইটাই হলো মানে দেখা যায় যে দৃশ্য, মানে এটা এই যে গোল, এটা হলো অরিও কি চিত্র, অরিওভাবে দেখানো যায়। তো এখানে আমরা জাইলেম ফ্লোয়েম, এটা আবার মাইক্রোস্কোপের নিচে ভালো মতো দেখা যায় জাইলেম ফ্লোয়েম, এগুলো জাইলেম ফ্লোয়েম তন্তুটা। তো জাইলেমের মাধ্যমে উদ্ভিদের মূল থেকে খাদ্য লবণ এগুলো তরল প্রক্রিয়া, তরলিটা মূল থেকে আমরা যে টবেও দেখা যাচ্ছে চিত্রে যে নিচে অনেক কিছু দিছে, জৈব সারটার হয়তো দিছে। এটা যেহেতু উন্নত এর চিত্র, তো এটা আমরা বেশি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা মাধ্যমিক পর্যায়ে মান রেখে কথাটা বলতে হবে। কিন্তু মূল দেখা যাচ্ছে পানি এবং অন্য যা মিক্স আছে ওগুলো শোষণ করে উপরে নিয়ে যাচ্ছে কাণ্ড দিয়ে, বা ওই যে কাণ্ডকে কী বলে লোকাল ভাষায়, ডালপালা দিয়ে। আসলে ডালপালা দিয়ে তো এই জাইলেমের মাধ্যমে পাতায় যায়, পাতায় এটা আবার সালোক সংশ্লেষণ, ফটোপিরিডিজম বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়। সেটা আবার ওই পাতা থেকে সারা দেহে উদ্ভিদের একদম মগ ডাল নিচে পর্যন্ত ওই শক্তিগুলো পৌঁছায়, এবং বাকিটা যেগুলো বর্জ্য, যেগুলো লাগবে না, ওটা প্রস্বেদনের উপায়ে বের হয়ে যায়। তো এগুলো জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে ঘটে থাকে। তো এখানে চিত্রে যে নলাকার, এগুলো হলো ফ্লোয়েম তন্তু, এটা টিউবের মতো অনেকটা। এটা আমরা খালি চোখে একটাই দেখতে পাবো, কলা গাছের থোড় ছিললে, কলা গাছের যে বাকলটা, ওটার ছিললে পর্দা একটা চকচকে বা পিছলা, ওটা ছাড়ালে খুব 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 দেখবো, মানে এই যে মৌচাকের বাসার মতো, ওইটাই হলো গিয়া ফ্লোয়েম তন্তু। এটা দিয়ে আসলে খাদ্য সারা দেহে পৌঁছায়। জাইলেম ওরকমই আবার একটা আছে, জাইলেম গোল গোল, ওইটা দিয়ে শুধু পাতায় পৌঁছায়। তো এই বড় যেমন 60-70 ফুট গাছগুলোর মধ্যে এই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে এই খাদ্য রস, পানি সারা উদ্ভিদের সারা দেহে পড়ে যায়। এর থেকে আসলে যে হর্স পাওয়ার, যে মোটরের যে পদ্ধতিটা ওরকম আমরা দেখব যে ছিদ্র টাইপের থাকে, যারা ওই যে সাবমার্সিবল বা কোনো মোটর বা পানির টিউবওয়েলের যদি লাগানো হয়, পানির নিচে যে বালুর স্তরে দেখা যায় ফুটা ফুটাই দেওয়া যায়, ফ্লোয়েমের মতো গোল গোল করে, জাইলেমের মতো ফ্লোয়েমের মতো এরকম ফুটা ফুটা রাখা হয়। তো ওরকমভাবে মূলও আছে, ওর থেকে পানি খাদ্যরস একদম গাছের মগডালে উঠা দেয়। এটা হর্স পাওয়ার আছে, প্রতি সেকেন্ডে এমন আছে যে 60-70 ফুট উপরে উঠে যায়। এই যে এটার থেকে হর্স পাওয়ারের আইডিয়াটা আছে, এবং এর থেকেই এই মোটর ইঞ্জিনের সাবমার্সিবল এগুলো আইডিয়া আসছে, এগুলো আবিষ্কৃত হয়েছে। এটার ইঙ্গিত আসলে এই উদ্ভিদ প্রাণীর মধ্যে আছে, উদ্ভিদের মধ্যে বিশেষভাবে আছে। তো জাইলেম ফ্লোয়েম নিয়ে বেশি আপাতত আলোচনা নাই। তো এই টিস্যু বা কলার মাধ্যমে আসলে মূল থেকে একদম মগডাল পর্যন্ত যায়। কথা হলো এখন আবার শেষ কথা এটাই, জাইলেম দ্বারা মূলের মাধ্যমে সকল খাদ্য পানি পাতায় যায়, পাতার থেকে ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে যায়। এভাবে খাদ্য সরবরাহ এবং প্রস্তুত প্রণালী এবং সরবরাহ চলতে থাকে। বাকিটা প্রস্বেদন, বর্জ্যটা বাষ্পমোচন, প্রস্বেদনের মাধ্যমে শরীর থেকে বাষ্পাকারে, যেমন মানুষের শরীরতে ঘাম আকারে, এরকম পাতার উপরে বাষ্পাকারে বের হয়ে যায়। এই ছিল আমাদের এই অধ্যায় আলোচনা। তো আমি এই চিত্রগুলো আসলে বইয়ে নেই, এগুলো বাইরের চিত্র বোঝানোর জন্য সংযুক্ত করেছি, এগুলো দিতে হবে না। তো
তো অরীয় প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে এবং মৌলের কীভাবে কী থাকে এগুলো দেখানো হয়েছে।